Hey guys, welcome back to my channel. It's back new vlog. সবাইকে স্বাগত। আজকে দ্বিতীয় নম্বর ব্লগ হচ্ছে বিন্দুবাসিনী ব্লগ। বিন্দুবাসিনী মন্দিরে অনেক কিছু দেখার আছে এবং তোমাদের দেখানোর আছে। তো আর ওখানে বজরংবলী একটা মন্দির আছে, সেটাও তোমাদের দেখাবো। তো চলো, এখন আমরা সিঁড়িতেই বসে আছি, দেখতে পাচ্ছ। তাড়াতাড়ি 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হচ্ছে, তার জন্য সাবস্ক্রাইব করো। তো চলো ব্লগটা দেখতে একবার নিয়ে বলে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করে জানাও ব্লগটা কেমন লাগলো। চলো ফটাফট স্টার্ট করা যাক ব্লগ। এই গাইজ, আমরা এখন মতিঝর্ণায় যাচ্ছি। কেমন লাগে? নো মতিঝর্ণা না, আমরা যাচ্ছি বিন্দুবাসিনী। আর এক বছর মতিঝর্ণায় গেছিলাম, বাট এইবার বিন্দুবাসিনী যাচ্ছি। আমার সাথে আছে আমার বন্ধুগণ শচীন চন্দ্র দাস, আর এখানে জামাইবাবু একদম দাড়িটা রিসে একদম হিরো, একদম পুষ্পারাজ। আর এখানে আমার সিস্টার, খুবই ছোট আমার থেকে। আর এটা হলো রাস্তা। স্টেশন থেকে দূরত্ব মাত্র 2 কিলোমিটার, 7 থেকে 8 মিনিট লাগে এই মন্দিরটি যেতে। বারহরোয়া স্টেশন থেকে মাথাপিছু 10 টাকা করে টোটোতে আপনি মন্দিরও চলে যেতে পারেন। আর এখন হলো শ্রাবণ মাস, সবাই শিবগাদ্দি ধামে বাবার মাথায় জল ঢেলে। এই ফাঁকেই বারহরোয়া থেকে বিন্দুবাসিনী মন্দির ঘোরারও সবারই সুযোগ হয়ে যায়, তার জন্য এই শ্রাবণ মাসটাতে একটু বেশি ভিড় থাকে। এই হলো মন্দিরের প্রবেশ তোরণ। এখানকার ভক্তবিন্দুদের জন্য সিঁড়ির ওপরে চালি করে দেওয়া হয়েছে বৃষ্টি এবং রোদের থেকে বাঁচতে। সিঁড়ি থেকে উঠেই আরেকটি প্রবেশদ্বার, আর প্রবেশদ্বারে প্রবেশ করেই সামনেই আপনারা দেখতে পাবেন বিষ্ণুদেবের রথ এবং বিষ্ণুদেবের মন্দির। এই মন্দিরের নাম বিন্দুবাসিনী মন্দির। কেন বা এই মন্দিরটা কি থেকে সৃষ্টি হয়েছে এখানকার বাসিন্দার কাছ থেকে জানতে পারলাম, সেটাই আমি আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুনে নেওয়া যাক। দক্ষরাজের যজ্ঞের আগুনে দেবী সতী যখন আত্মঘাতী হন, মহাদেবের উন্মত্ত হতে পৃথিবী ধ্বংস হয়ে যাওয়া আটকাতে বিষ্ণুদেবের সুদর্শন চক্রের মাধ্যমে সতী দেবীর দেহ খণ্ডন করেন। তখন তার শরীরের 3 বিন্দু রক্ত পড়ে বর্তমান ঝাড়খণ্ডের বারহরোয়া এই পাহাড়ে, যেই থেকে স্থাপিত হয় বিন্দুবাসিনী মন্দির। আর যে 3 বিন্দু রক্ত থেকে দেখা মিলে মা সরস্বতী, মা কালী এবং মা লক্ষ্মী, সেইটারই এইটা মন্দির, 3 মায়ের মন্দির। এই মন্দিরের পাশেই আমাদের আছে শ্রী মহাদেব। মহাদেবের পাশেই রয়েছে শ্রী রাম, লক্ষ্মণ, সীতা, আরও অন্যান্য ঠাকুরও এই মন্দিরে রাখা রয়েছে। আর এখানে হয় যজ্ঞ। আর আমরা চারিপাশটা ঘুরে দেখলাম, এখানকার পরিবেশ এবং পরিষ্কার পরিচ্ছন্নতা সব কিছুই রয়েছে। এখানে ভেতরে বড় একটা বট গাছ আছে, যেখানে পুজো করা হয়। মন্দিরের সময়সূচিও আছে, সকাল 6টা থেকে 1টা অবধি। তারপরে মন্দির বন্ধ করে পরিষ্কার পরিচ্ছন্নতা করা হয়। আবার বিকাল 4টা থেকে রাত্রি 8টা-9টা পর্যন্ত খোলা থাকে। এনার নাম হলো হরিহরানন্দ গিরি, যিনি এখানকার পাহাড়ি বাবা নামেও পরিচিত। এই মন্দিরের এক সময় প্রধান সেবক ছিলেন। আর আমরা ঘুরতে ঘুরতে পেছনে চলে গেলাম সিঁড়ি দিয়ে নেমে। আর আজকে হলো শ্রাবণ মাসের সোমবার, এখানেও যেহেতু শিবলিঙ্গ আছে, সবাই জল ঢালতে আসে এই গ্রামের বাসিন্দারা। আর এখানে প্রোগ্রাম হচ্ছে, দেখতেই পাচ্ছ, এখানে গান বাজনা সব কিছু হচ্ছে। এখানকার ছেলেপেলেরাও খুব এনজয় করছে। সিঁড়ি থেকে নামতে আমরা আরেকটা জিনিস লক্ষ্য করলাম, শ্রী মহাদেবের মূর্তি এখানে করা হয়েছে। আজকে সোমবার, তার জন্য গ্রামবাসী সবাই পুজো করতে এসছে। আর এখানে তোমরা হোটেলেও পেয়ে যাবে নিরামিষ ভাত, যারা কিনে খেতে চাও তারা কিনে খেতে পারো। সিঁড়ি থেকে নেমে যেটা বাম সাইডে একটা দোকান আছে। আর এখানে দেখতে পাচ্ছ ছোটোখাটো দোকানও বসেছে পুজোর সব কিছু কেনাকাটার জন্য। পাশে ফুচকারও দোকান বসেছে। মন্দিরে প্রবেশ করে একটু ভেতরে এসে দেখতে পাবেন শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার করে শরবত এবং খিচুড়ি এখান থেকে প্রদান করা হয়।
এই মন্দিরটি খুব সুন্দর একটি জায়গা, আর এখানে বজরংবলীর মন্দির আছে অনেক বড়, তোমাদের একটু করে দেখাচ্ছি। তো ব্লগটা দেখতে থাকো, আমি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। তো চলো ব্লগটা দেখতে থাকো। আমরা এখন আছি বিন্দুবাসিনী মন্দির, আর আমার পেছনে দেখতে পাচ্ছ বজরংবলীর মূর্তি অনেক বড়। বজরংবলীর উচ্চতা এতটাই বড়, আমি পাশে দাঁড়িয়ে আছি, আমাকে কতটা ছোট মনে হচ্ছে। এবং এই বজরংবলীর উচ্চতা হলো 35 ফুট। আর পেছন থেকে বজরংবলী পেছনে কত সুন্দর ভিউ দিচ্ছিল, চলো দেখি। এখান থেকে ভিউ পয়েন্টটা এত সুন্দর লাগছে, তোমাদের কি বলে বোঝাতে পারবো না। আর এত সুন্দর ঠান্ডা হাওয়া গাছপালার মধ্যে থেকে, অ্যান্ড ভিউটা খুব সুন্দর, তোমরা দেখো। এত সুন্দর একটা ভিউ পয়েন্টে এসছি, আর শাহরুখ খান পোজ না দিলে হয়। আমার পেছনে দেখতে পাচ্ছ পাহাড় আর বাড়িঘর ছোট ছোট দেখা যাচ্ছে। অবশ্য আমরাও পাহাড়ের উপর দাঁড়িয়ে আছি। আর পাশেই দেখতে পাচ্ছ একটা রেল লাইন, আর রেল লাইনে মালগাড়ি এসে ছোট ছোট পাথর, কুচি পাথরগুলো, মানে বাড়িঘর যেগুলো দিয়ে তৈরি হয় সেগুলো কুচি পাথর মালগাড়িতে অন্য অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়। আগে থেকে আপনাদের জানিয়েছি খিচুড়ি এবং শরবত এখান থেকে প্রদান করা হয়। আমি আর সচিন খিচুড়ি খেতে বসে গেছি, আর আমাদের গ্রামের পাশের পাড়ার একটা দিদি আমার ব্লগে হাই করছিল, অবশ্য তাকে নিতে আমি আগে থেকে ভুলেই গেছিলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো সবার মাঝে। নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে। তো চলো, আজকে বিন্দুবাসিনী থেকে আমরা যাচ্ছি বাড়ি। তো চলো, বাই বাই, টেক কেয়ার, সেফ হোম।